যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 8:45টার দিকে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানান তিনি। সকালে লিমনের মরদেহ নিতে বিমানবন্দরে আসে পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিক সকল প্রক্রিয়া শেষে গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8:50 দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 2টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামী সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন জানাজায় শরিক হন। সোমবার বাদ মাগরিব লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। তিলে তিলে বড় করার চেষ্টা করছি, কোনো প্রকার কষ্ট দিই নেই, কোনো প্রকার আঘাত করি নেই, শারীরিক কোনোদিন শাস্তি দিই নেই। যা শাসন করছি আমি মুখে শাসন করছি, তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। আমরা ওর মরদেহ নিয়ে জামালপুরে ওর দেশের বাড়ি মাদারগঞ্জ উপজেলায়, ওখানে বাদ মাগরিব জানাজা সম্পন্ন হবে। আমরা লাশ রিসিভ করার জন্য এখানে এসেছি। জাতীয়তাবাদী দলের সরকার লিমনের পাশে আছে, পরিবারের পাশে আছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাদের পাশে আছে এবং আমাদের যা যা সহযোগিতা করার দরকার আমরা অবশ্যই করব। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইনের আওতায় এনে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে আরো জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহানুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, ইতিমধ্যেই লিমনের মরদেহ আমরা জানি যে দেশে পৌঁছেছে এবং এই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও কথা বলেছেন, তার নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিয়েও কথা বলেছেন এবং পরিবারের কাছে এখন পর্যন্ত হস্তান্তর হয়েছে কিনা একটু জানাবেন। জি, আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছিলাম এবং আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম প্রতি মুহূর্ত। কিছুক্ষণ আগে কিন্তু লাশ হস্তান্তরের প্রক্রিয়াটা শুরু হয়েছিল। একটু যদি এই মুহূর্তের অবস্থাটা আপনার মাধ্যমে দেখাতে চাই, এই যে এখন কিন্তু যে গাড়িটা আমরা সাদা গাড়িটি দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু জামিল আহমেদ লিমন তার মরদেহ কিন্তু বহন করা হচ্ছে। আজকে কিন্তু 8:47 একটি বিমান যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছায় লিমনের মরদেহ নিয়ে। এরপরেই কিন্তু আমরা এখানে দেখেছি পরিবারের সদস্যরা সকাল থেকেই এখানে এসে মরদেহর জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তীতে কিছুক্ষণ আগে 9:45 নাগাদ আমাদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তিনি কিন্তু কথা বলেছেন। তিনি পরিবারের সাথে সমবেদনা জানিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন। এর পাশাপাশি যদি একটু বলে রাখি যে পরিবারের সাথে তিনি কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়টা নিয়ে সরকারের একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত উদ্বিগ্ন ছিল, যার ফলে কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যেই এই লাশ যে দেশে মরদেহ যে দেশে আসার যে প্রক্রিয়া সেটি কিন্তু সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সম্পাদন করতে পেরেছে বলে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি বলেছেন যে এখনো পর্যন্ত যেহেতু যিনি এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান আমাদের সরকার বাংলাদেশ সরকার কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এর পাশাপাশি উনি বলেছেন যে পরবর্তী যে বিচারিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিও ফলো আপ করা হবে এবং পরিবারকে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বিষয়ে
অবগত আছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী কি পদক্ষেপ বিচারের বিষয়ে সে বিষয়েও কিন্তু জানানো হবে। আর একটা বিষয় যদি বলে রাখি, আজকে কিন্তু লিমনের মরদেহ এই কিছুক্ষণ আগেই এখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জামালপুরের মাদারগঞ্জ লিমনের যে গ্রামের বাড়ি সেখানে কিন্তু নেওয়া হয়েছে। আর আজকে তার ভাই, বাবা, মা এবং পরিবারের অন্যান্য সদস্য, মামা সহ এসেছিলেন, তারা লাশ নিয়ে গেছেন। আমাদের যেটি জানিয়েছেন, আজকে কিন্তু তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব তার কিন্তু জানাজা সম্পূর্ণ হবে। আমাদেরকে তারা বলেছিলেন যে তারা যেহেতু তাদের সন্তান যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিলেন, লিমনের কিন্তু একটি স্বপ্ন ছিল, একটু যদি জানিয়ে রাখি, লিমন কিন্তু বলেছিলেন তার পরিবারের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এমনটি যে পিএইচডি শেষ করে কিন্তু তিনি দেশে আসবেন এবং দেশের জন্য তিনি কাজ করবেন বলে জানিয়েছিলেন। এরপরে আমরা যদি আরেকটু জানিয়ে রাখি, তার বাবাও কিন্তু বেশ, বাবা মা এবং পরিবারের সদস্যদের আমরা কিন্তু এখানে আসতে দেখি সকাল থেকে। তো সব মিলিয়ে লাশ এখানে হস্তান্তর হয়ে গেছে বলা যায়। আর সকাল থেকেই তো আমরা এখানে অবস্থান করছিলাম, আর এখান প্রতি মুহূর্তের যে খবর সেটা আমরা কিন্তু জানাচ্ছিলাম আপনার মাধ্যমে। তো এই ছিল লিমনের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।